সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে আমি আপনি আসলাম, আসার পরে বয়স আমার আপনার আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। শিশুকাল পার হয়ে আমি আপনি যৌবনকালে যখন পদার্পণ করলাম, আমি আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই, হওয়ার পরে ব্যবসা বাণিজ্য করি, সন্তান সন্ততি আমার আপনার হয়ে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আজকে আমার আলোচনার বিষয় হলো সেটা যে হে মুমিনগণ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব্বুল আলামিন শুরুতেই বলেছে, হে মুমিনগণ, তোমাদের এই যে ধন সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, তোমাদের যে সন্তান দিলাম, সন্ততি দিলাম, এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। আজকের আলোচনার বিষয় হলো এই সন্তান সন্ততি ধন সম্পদ আমার আপনার জীবনে কখনো কোনো কাজে আসবে না। কিয়ামতের দিনে আমাকে আপনাকে এই ধন সম্পদ সন্তান সন্ততি কেউ চিনতে পারবে না। এই দুনিয়াতে আমি আপনি এসেছি, আসার পরে যতটুকু আমল করব ঠিক ততটুকুই আমার আপনার কাজে দেবে। সম্মানিত প্রিয় ভাইরা, চলুন আমরা জেনে আসি সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা 9 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ও আমার মুমিন বান্দারা, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আমি আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। আর যারা এরূপ করে তারাই হলো ক্ষতিগ্রস্ত। সম্মানিত প্রিয় ভাইরা, বিশ্ব নবীজির মাদানীর জিন্দেগিতে এই সূরাতুল মুনাফিকুনটি নাজিল করা হয়। এই সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। এই সূরার আয়াত সর্বমোট হলো 11টি, রুকু আছে 2টি। সূরাটি 28 নম্বর পারার 63 নম্বর সূরা। সূরার আয়াত আছে 11টি। 11টি আয়াতের মাঝখান থেকে মাত্র একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি মাত্র আয়াতে কারিমা 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় এই আয়াত থেকে কিছু কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি কখন নাজিল করলেন, আয়াত নাজিলের শানে নজুল প্রেক্ষাপট আমাদেরকে জানতে হবে। মদিনার মক্কার নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, মদিনার ভিতরে মুনাফিকদের সরদার, মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, তার সঙ্গীরা বলছিল তারা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো ধন সম্পদ ব্যয় না করে, যে যাতে এটা করলে সাহাবীরা তাদের কথা না শুনে হাতছাড়া হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কর্মকাণ্ডের প্রেক্ষিতে এই সূরাটির এই আয়াতে কারিমাটি নাজিল করেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, যারা তোমরা মনে করেছ তোমাদের ধন সম্পদ তোমরা সারা জীবন গচ্ছিত করে রাখবে, এই ধন সম্পদ তোমরা পরবর্তীতে খরচ করবে, দুনিয়ার জীবনে তোমরা কাজে লাগাবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার ইমানদার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, তোমরা শুনে নাও, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততির প্রতি আসক্ত থেকে সতর্ক করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো, যাতে তোমরা ক্ষতিগ্রস্ত না হও।
আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের কথা বলেছে। এই যে ধন সম্পদ, আমরা হাজার হাজার টাকা, হাজার হাজার ধন সম্পদ আমি আপনি করছি, বিঘিকে বিঘি জমি আমার আপনার আছে, 10 কাঠা আছে, 20 কাঠা কেমন করব চিন্তা করি, 1000 টাকা আছে কেমন করে 2000 টাকা করব সেটা আমি আপনি ভাবি। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ধন সম্পদ এমন একটি জিনিস যা দুনিয়ার জীবনে একটি মহা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে ধন সম্পদ দিয়ে তার বান্দাকে পরীক্ষা করে। কিয়ামতের দিনে এই ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই ধন সম্পদ দিয়ে আমি আপনি কখনো জান্নাতে যেতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বলেন সন্তান সন্ততির কথা। কিয়ামতের দিন এই সন্তান সন্ততিও কিন্তু আমার আপনার কোনো কাজে আসবে না। আমার আপনার নিজের হিসাব নিজেকেই দিতে হবে। আমি আপনি দুনিয়াতে কি করলাম, দুনিয়াতে কেন এসেছি, এই যে 60 থেকে 70 বছরের জিন্দেগিতে আমি আপনি কি করলাম, কতটুকু আল্লাহর ইবাদত করতে পারছি, কতটুকু নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে পারছি, সমস্ত কিছুর হিসাব দিতে হবে সেই দিন। তিনার নাম কি? আল্লাহর কাছে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজ দিয়ে আসবে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুত তাগাবুন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ইন্নামা আমওয়ালিকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এর প্রতিদান রয়েছে। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বোঝাতে চেয়েছেন, এই আয়াত দ্বারা রব্বুল আলামিন বুঝিয়েছেন ধন সম্পদ হলো পরীক্ষার বস্তু, ধন সম্পদ হলো পরীক্ষা দেওয়ার জিনিস। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে থেকে মানুষদেরকে যাচাই বাছাই করবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে এমনি এমনি রাখার জন্য নয়, মরে যাব সন্তান সন্ততি ভাগ বাটোয়ারা করবে এর জন্য নয়, আমাকে আপনাকে এই সম্পদের পরীক্ষাটা দেওয়া লাগবে। প্রিয় ভাই, আমি আপনাকেই বলছি, আপনি গরিব বলে আপনাকে ছোট মনে করবেন না। আপনি গরিব হয়ে পৃথিবীতে এসেছেন বলে আপনি নিজেকে খারাপ ভাববেন না। যারা ধনী হয়েছে তাদের হিসাবও কিন্তু রব্বুল আলামিনের কাছে বেশি দেওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতের দিকে তাকিয়ে দেখি যে জান্নাতের ভিতরে কারা বেশি, আল্লাহ রাসূল বলেন আমি যখন জান্নাতের ভিতরে তাকিয়ে দেখলাম তখন দেখি জান্নাতের ভিতরে গরিব মানুষরাই বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি গরিব হয়েছো বলে টেনশন করো না, গরিব হয়েছো বলে তোমাকে চিন্তিত হতে হবে না। বড় লোকদের চাইতে, ধনী লোকদের চাইতে যারা গরিব হবে 1 নয় 2 নয় 500 বছর আগে জান্নাতের ভিতরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা তো জান্নাতি হতে চাই, আমরা তো জাহান্নামী হতে চাই না। ধন সম্পদ নেই বলে আমরা আফসোস করি না। যত আপনার ধন সম্পদ বেশি আছে আপনার পরীক্ষাও তত বেশি আছে। ধন সম্পদ আপনার যত কম আপনার পরীক্ষাও তত কম। যত বেশি ধন সম্পদ তত বেশি পরীক্ষা, যত কম ধন সম্পদ তত কম পরীক্ষা। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে সন্তান সন্ততি ধন সম্পদ এগুলা রব্বুল আলামিন কেন দিলেন? আমাকে আপনাকে পরীক্ষা করবে বলে, পরীক্ষা করবে বলে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে ধন সম্পদ সন্তান সন্ততি দিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আনফাল 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 28 নম্বর আয়াতের ভিতরে বলেন,
واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم بارك الله أكبر রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তো এক ধরনের ফিতনা, আর নিশ্চয় আমি আল্লাহ তাদের নিকট রেখেছি মহা পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। এই ফিতনা থেকে আমি আপনি যদি বাঁচতে পারি, তাহলে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কি দিবেন? মহা পুরস্কার দিবে। আর এই পুরস্কার পেতে হলে আমাকে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা বাদ দিয়ে কেউ কি কখনো পুরস্কার পায়? কেউ কখনো পরীক্ষা বাদ দিয়ে পুরস্কার পায় না। আর এই পরীক্ষা দিয়ে আমাকে আপনাকে পুরস্কারটা নিতে হবে। যদি আমি আপনি পরীক্ষা দিয়ে পুরস্কার নিয়ে থাকি, তাহলেই কিন্তু আমি আপনি সফল কাম হতে পারবো। সফল কাম হতে হলে আমাকে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। এই যে পরীক্ষা যদি আমি আপনি না দিতে পারি, আমার আপনার এই জীবনের কোনো দাম নাই। সম্মানিত প্রিয় ভাইরা, পরীক্ষায় আমাকে আপনাকে উত্তীর্ণ হতে হবে, পরীক্ষায় আমাকে আপনাকে পাস করতে হবে। যেই কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা নিতে চেয়েছে, এই পরীক্ষা আমাকে আপনাকে সবাইকে দেওয়া লাগবে। যদি আমি আপনি দিয়ে থাকি, তাহলেই আমি আপনি মহা পুরস্কার পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চেয়েছেন, তোমরা তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততিকে নিয়ে, দুনিয়াকে নিয়ে ভুলে থেকো না। কারণ এগুলা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, ফিতনা। এগুলা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। এগুলাকে তোমরা যদি ভুলে থাকো, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি তোমরা এগুলোকে না ভুলে আমি আল্লাহর দাসত্ব গোলামি বন্দেগী করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। যদি তোমরা এগুলা সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তোমরা আল্লাহর কাছে গিয়ে মহা পুরস্কার পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে আমি আপনি কেমন করে সফল করব? সন্তানকে ছোটবেলায় মক্তব মাদ্রাসায় ভর্তি করে দিন। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য মক্তব মাদ্রাসায় ভর্তি করে দিন। যদি আপনার সন্তানকে মক্তবে গিয়ে আল্লাহর নাম নেওয়া শিখে, আল্লাহর কোরআন পড়া শিখে, হালালকে হালাল হারামকে হারাম জেনে বুঝে দুনিয়াতে চলা শিখে, তাহলে আপনার সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে দিবে না। আপনার সন্তান আপনার থেকে জোর করে কখনো ধন সম্পদ লিখে নিবে না। আপনার সন্তান আপনাকে কখনো মারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। সন্তান সন্ততি ধন সম্পদ দিয়েছে, এগুলা হলো পরীক্ষার বস্তু। এগুলা দ্বারা আমাকে আপনাকে পরীক্ষা করা হবে। আর আমরা যেন এগুলা থেকে পরীক্ষা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে পরীক্ষা নিতে চেয়েছেন, এই পরীক্ষা দিয়ে আমরা যেন উত্তীর্ণ হতে পারি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যেন আমাদেরকে পরীক্ষা দিতে পারি, সঠিকভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলাকে বেশি ভালোবাসে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কে ভুলে যায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন অবস্থায় রাখবেন, কি অবস্থায় রাখবেন? কোরআনুল কারিমে সূরাতুত তাওবা 10 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 55 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون
রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, তোমাকে যেন মুগ্ধ না করে তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি। আল্লাহ এ দ্বারে কেবল তাদের আযাব দিতে চান। ধন সম্পদ, সন্তান সন্ততি দ্বারা আল্লাহ তোমাদেরকে কি দিতে চায়? আযাব দিতে চায় দুনিয়ার জীবনে, এবং তাদেরকে জান বের করা হবে কাফের অবস্থায়। তারা মারা যাবে যখন, কাফের অবস্থায় তারা মারা যাবে। আপনি কি চান কাফের অবস্থায় মারা যেতে? যদি আপনি না চান তাহলে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততির মায়ায় আপনি ভুলে থাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়েছে বলে আপনি অহংকারী হবেন না, আপনি অহংকার গৌরব করবেন না। অহংকার গৌরব চিরজীবন কিন্তু থাকবে না, মরে যাবেন। 3 টুকরা সাদা কাফন দিয়ে আপনাকে কিন্তু মাত্র 3.5 হাত মাটিতে রেখে আসবে। লক্ষ লক্ষ টাকার মালিক, বিঘিকে বিঘি জমির মালিক আপনি, সেই জমি আবার আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কারণে দুনিয়াতে পাঠিয়েছে, এই দুনিয়ায় পাঠানোর যে উদ্দেশ্যতে আছে, এই উদ্দেশ্য আমাকে আপনাকে হাসিল করতে হবে। যদি আমি আপনি উদ্দেশ্যকে হাসিল না করতে পারি তাহলে কিন্তু আমরা সফল কাম হতে পারবো না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু জাহান্নামের দাউ 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 করা আগুনের ভিতরে নিক্ষেপ করবে। আর তাই এই ধন সম্পদ আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, যাকাত দিব, দান সদকা, দান খয়রাতের মাধ্যমে সঠিক ব্যবহার করব, যাতে আমরা দুনিয়াতে নয় আখিরাতে শান্তিতে থাকতে পারি। এবার আসুন, আল্লাহর রাস্তায় দান সদকা, ধন সম্পদ ব্যয় করলে কি লাভ হয়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 271 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ফাইন তুখফুহা ওয়া তু'তুহাল فقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি দান সাদকা করো তবে তো তা উত্তম, আর যদি তা তোমরা গোপনে করো এবং ফকিরদেরকে দাও তাহলেও তোমরা দিতে পারো, কোনো সমস্যা নাই, তোমাদের জন্য উত্তম, এবং তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপগুলোকে মুছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর তোমরা যে আমল করো আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে অধিক জ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখে, তোমরা যে ইবাদত বন্দেগী করো সেই সম্পর্কে খবর রাখে তিনি কে। তোমরা দান সদকা করো, ডান হাত দিয়ে দান করবে, বাম হাত বুঝতে পারবে না, বাম হাত দিয়ে দান করবে, ডান হাত বুঝতে পারবে না। এমন করেই তোমরা দান সদকা করতে থাকো, আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাও। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাকে আপনাকে আল্লাহর দেখানো পথ অনুকরণ করে চলতে হবে। যদি আমি আপনি আল্লাহর দেখানো পথ অনুকরণ করে চলতে পারি তাহলে আমরা দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পাব। আমরা সেই সন্তানের জন্য এত কিছু করি, আল্লাহর কাছে 99 ভাগ কিন্তু মায়া মহাব্বত রেখে দিয়েছে। 1% মায়া মহাব্বত পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে ভাগ করে দেওয়া হলো। আর এই 1% মায়া মহাব্বতের মাঝখান থেকে আমরা দুনিয়াতে এসেছি। আমার কিছু হলে আমার মা ঠিক থাকতে পারে না, আমার কিছু হলে আমার বাবা ঠিক থাকতে পারে না, আমার বাবার কিছু হলে, আমার মায়ের কিছু হলে আমি সন্তান কিন্তু ঠিক থাকতে পারি না। ও সন্তান, কেমন ভালোবাসা তোমাদের, ও মা কেমন ভালোবাসো তোমার সন্তানদের। আল্লাহ রাব্বুল আলামিন এই যে
আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পর এই যে আমি আপনি পিতামাতার ভালোবাসা পেয়ে লালন পালন হয়ে লালিত পালিত হয়ে বড় হই, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পিতাকেও কিন্তু এক সময় এমন করে রেখেছিল, বৃদ্ধা হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, আমরা আবার বড় হয়ে যাব। আমার আপনার পিতামাতার হুকুম ছাড়া আমি আপনি কিন্তু কোনো কিছু করি না, পিতামাতার কথা বা শোনা বাদ দিয়ে অন্য কিছু করি না, পিতামাতার অবাধ্য সন্তান হওয়ার কিন্তু চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সন্তান তোমাদেরকে দিলাম, যেই ধন সম্পদ তোমাদেরকে দিলাম, এই যে কিয়ামতের দিন এই ধন সম্পদ, এই সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে 19 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুশ শুরা, 88 এবং 89 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সেই দিন লাভবান হবে সে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে, আল্লাহর কাছে আসবে নিজের আমল নিয়ে। সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না, নিজে যে আমল করবে, নিজে যতটুকু আদায় করেছে দুনিয়াতে, যতটুকু ভালো কাজ করেছে, আল্লাহ রব্বুল আলামিন ঠিক ততটুকুই তার বান্দার জন্য দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান সন্ততি বড় লোভনীয় জিনিস। আমি আপনি চাই আমার আপনার সন্তান ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমি আপনি সবাই চাই। কিন্তু আপনি আপনার সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার সবই বানান নিষেধ নাই, আমি আপনাকে নিষেধ করব না। কিন্তু আপনার সন্তানকে আপনি কোরআনের যে সঠিক শিক্ষা, এই শিক্ষাটা আমি আপনি আমার সন্তানকে দিই, আপনার সন্তানকে আপনি দেন। যদি আপনার সন্তানকে সঠিক শিক্ষাটা না দিতে পারেন দুনিয়াতে, কিয়ামতের দিনে এই সন্তান কোনো কাজে আসবে না। আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, আপনি আপনার সন্তানকে আলেমে দ্বীন বানান। আল্লাহ রাসূল বলেছে, একজন হাফেজে কোরআন কিয়ামতের দিনে 10 জন জাহান্নামীকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একজন আলেমে দ্বীন, একজন হক্কানি আলেম কিয়ামতের দিনে সুপারিশ করে করে 1 নয় 2 নয় 40 জনকে জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আপনার সন্তানকে যদি এই যে আলেম না বানান, হাফেজ না বানান, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, জজ যাই বানান না কেন, ইসলামের শিক্ষা আপনি দিলেন না, ওই সন্তান দ্বারা আপনার সারানার কোনো উপকারে আসবে না, ওই সন্তান আপনার কোনো দামে কোনো কাজে আসবে না। আপনি আপনার সন্তানকে যদি কোরআনের জ্ঞান না দেন, আপনার সন্তান দুনিয়াতে সিগারেট, বিড়ি, মদ, জুয়া, ফেন্সিডিল একেবারে সব কিছু খাবে, নিম্ন স্তরের সমস্ত কিছু খাবে, ওই সন্তান দ্বারা আপনার কোনো লাভ হবে? দুনিয়াতেও আপনি ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়াতেও আপনার অপমাননা, দুনিয়াতেও আপনাকে মানুষ অপমান করবে, দুনিয়াতে আপনাকে সবাই বলবে ওই যে অমুকের পিতা, এটা হলো অমুকের ছেলে, আপনার নাম নিয়ে টানাটানি হবে। আবার আখিরাতেও আপনার নাম নিয়ে টানাটানি হবে, কোনো উপকারে আসবে না। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলি, কোনো কাজে আসবে না। তাই এই যে দুনিয়াতে আমি আপনি এসেছি, দুনিয়া থেকে আবার চলে যাব, কেউ আমি আপনি থাকতে আসি নাই ভাই, দুনিয়াতে কেউ থাকবো না। আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহর দেওয়া জমিনে, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া ধন সম্পদ সমস্ত কিছু আমি আপনি খাই। একটু চিন্তা করে দেখুন, যে সন্তান আমি আপনি লালন পালন করি, একটি সন্তান হওয়ার জন্য কত চেষ্টা আমি আপনি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাকে আপনাকে সন্তান দিল। অনেক মা বোনে আছে যাদের সন্তান হয় না, অনেক ডাক্তার কবিরাজ দেখেও কিন্তু সন্তান হচ্ছে না। তাদের দিকে তাকিয়ে দেখুন, তাদের ভিতরে, মনের ভিতরে কত আকাঙ্ক্ষা, আল্লাহ একটা মাত্র সন্তান দিলে আর কিছু চাই না, আল্লাহ অনেক তুমি দিয়েছো, আর কিছু লাগবে না। কিন্তু রব্বুল আলামিন সন্তান দিচ্ছেন না, কারণ আল্লাহ তিনি নিজেই বলেছে, আমি ছেলে দেওয়ার মালিক, আমি মেয়ে দেওয়ার মালিক, আমি 2টা দেওয়ার মালিক, আমি 1টা দেওয়ার মালিক, আমি 3টে দেওয়ার মালিক, আবার বন্ধা করে রাখার মালিকও আমি আল্লাহ। আল্লাহ চাইলে সব কিছু হয়,
কিন্তু আপনার সন্তানকে আপনি সঠিক শিক্ষাটা দিতে হবে। আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষাটা দিন। অপ্রয়োজনীয় শিক্ষা আমি আপনার সন্তানকে দিব না। অপ্রয়োজনীয় শিক্ষা আমরা আমাদের সন্তানকে কখনো দিব না। যেদিন কাল কিয়ামতের দিন যখন রব্বুল আলামিন বিচার ফয়সালা করার জন্য আমাকে আপনাকে দাঁড় করিয়ে দিবেন, সেই দিন আমি আপনি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিন্তু আমাদেরকে দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে। আর এই দুনিয়া থেকে আমি আপনি যখন চলে যাব, দুনিয়া থেকে আমি আপনি যখন বিদায় নিয়ে চলে যাব, মহান আল্লাহর কাছে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। সেই দিন এই ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন সন্তান মা বাবাকে চিনতে পারবে না, বাবা মা সন্তানদেরকে চিনতে পারবে না, এমনকি মা সন্তানকে চিনতে পারবে না, কোনো উপকারে আসবে না, কেউ কোনোদিন উপকারে আসবে না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা নেওয়ার জন্য। এই পরীক্ষা দেওয়ার জন্যই কিন্তু আমি আপনি দুনিয়াতে এসেছি। আমাকে আপনাকে পরীক্ষাটাই দেওয়া লাগবে, পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তাহলেই আমি আপনি সফল কাম হতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল মানুষরাই কিন্তু জাহান্নামের জ্বালানি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, নিশ্চয় যারা কুফরি করে তাদের মাল ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহর রাস্তায় কোনো কাজে আসবে না, আল্লাহর থেকে কখনো তাদেরকে বাঁচাতে পারবে না, এবং তারাই হবে জাহান্নামের জ্বালানি। চিন্তা করতে পারছেন? ওই সকল মানুষই হবে জাহান্নামের জ্বালানি। ধন সম্পদ সন্তান সন্ততির মায়ায় পড়ে আপনি আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহর দেখানো পথ অনুসরণ অনুকরণ করে আপনি চলতে পারছেন না, আপনি হয়ে যাবেন জাহান্নামের জ্বালানি জ্বালানি জ্বালানি। আপনাকে দিয়েই রব্বুল আলামিন অন্যান্য মানুষদেরকে জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। সম্মানিত প্রিয় ভাইরা, সন্তান সন্ততি ধন সম্পদ পরকালে যদি কোনো কাজে না আসে, তাহলে আমাকে আপনাকে এই দুনিয়াতে ধন সম্পদ সন্তান সন্ততিকে কাজে লাগাতে হবে। আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করুন, সন্তান সন্ততিকে 5 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দিন, সন্তান সন্ততিকে মিথ্যা থেকে দূরে রাখুন, সন্তান সন্ততিকে হারাম কাজ থেকে দূরে রাখুন, হালাল উপার্জন করার শিক্ষা দিন, আল্লাহর হুকুম মানার জন্য চেষ্টা করুন, তাহলে আমরা কিন্তু সফল কাম হয়ে যাব। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার আপনার সন্তানকে ধন সম্পদকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি আছেন তো মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।